ভোর রাতে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের বলরামহাট এলাকায়। জানা যায়, সৌভিক জুয়েলার্স নামে একটি দোকানের শাটার ভেঙে কয়েক হাজার টাকার সোনার গহনা নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। এলাকাবাসী সূত্রে জানা যায়, এই এলাকায় এই ধরনের ঘটনা এই প্রথম। তো তালাগুলো শাটারের এমনভাবে ভেঙেছে, তালাগুলো অক্ষত অবস্থায় রয়েছে। তালা ভাঙার ক্ষেত্রে চোর হয়তো কোনো নতুন পদ্ধতি অবলম্বন করেছে। এই ডাকাতির ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তো চলুন আমরা সরাসরি দোকানদারের কাছ থেকে জেনে নেব ঠিক কী ঘটেছিল। বাড়ি থেকে এসে দেখি আমার সাথে এরকম আর কিছু 4,000 টাকা ক্যাশ ছিল। নিয়ে চলে গেছে সবাই। একদিনের দ্বারা তো হয়নি যে শাটার উঁচু করেছে, তো হয়তো থাকতে পারে আমার প্রথম দেখা গেল, ঠিক আছে, যে চুরি হলো এরকম। তাও আপনার আনুমানিক কত টাকার জিনিস, টাকা মিলিয়ে কত টাকা দিচ্ছে? প্রায় আনুমানিক সব মিলে প্রায় 50,000 টাকার মতো এরকম হয়তো হবে। দোকানে কি আরো কোনো অলংকার রয়ে গেছে নাকি সবকিছুই নিয়ে চলে গেছে? না, মোটামুটি সেরকম কিছু নিতে পারেনি, আমার সাথে করে নিয়ে যাই অনেক সময় সাথে করে। আচ্ছা, আর দোকানে যা ছিল সেটা নিয়ে গেছে? দোকানে যা ছিল সব নিয়ে গেছে। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল, এসে দেখে গেছে পুলিশ। কি নাম? আমার নাম সিদ্ধার্থ কর্মকার। এই জায়গাটা বলরামহাট। দেখাচ্ছি এই মুহূর্তে যে আমরা যে দোকানের শাটার তুলে দিচ্ছি, আমরা ভিতরের ছবিটাও দেখানোর চেষ্টা করব। এই যে সোনার দোকান, দোকানের শাটার ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য বলরাম এলাকায়। জানিয়ে রাখছি যে দোকানে সিসিটিভি ক্যামেরা ছিল, সেখানে যে হার্ড ডিস্ক, সেই হার্ড ডিস্ক দুষ্কৃতীরা নিয়ে যায়, এমনটাই কিন্তু জানাচ্ছেন দোকানের মালিক। সাত সকালে সোনার দোকানে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিন্নাগুড়ি অঞ্চলের বলরামহাট এলাকার একটি সোনার দোকানে। আমরা এই মুহূর্তে রয়েছি সেই